আল্লাহর বান্দা আম্মা জান আসিয়ার বাড়িতে একটা মহিলা কাজ করতেন, যার নাম হলো আম্মা জান আসিয়ার বাড়িতে একটা মহিলা কাজ করত। চারটে সন্তানকে নিয়ে চলে গেলেন আম্মা জান। ও আল্লাহর বান্দারা, ওই মহিলাটা ফেরাউনের বাড়িতে চলে গেলেন। ফেরাউনের বাড়িতে গিয়ে বললে, বাদশা আমাকে একটা কাজ দেবে? আমার চারটে সন্তান আছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান মাসিয়া, কি নাম? আসিয়া না, বলো মাসিয়া। ওই মাসিয়া বললেন, আমার চারটে সন্তান আছে, আমার স্বামী বিদায় নিয়েছে, আমাকে একটা কাজ দাও না। ফেরাউন কাজ দিয়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো মাসিয়া আশ্রয় দিচ্ছিলেন, হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেলেন। ওই মহিলার জবান দিয়ে বার হয়ে গেল, আল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলেন, মাসিয়া তুমি কোন আল্লাহকে আল্লাহ বলে মানলে? আমার আব্বাকে। মাসিয়া জবাব দিয়ে বলেছিলেন, হে ফেরাউনের কন্যা, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মেনেছি যে আল্লাহ তোমার আব্বা আমাকেও সৃষ্টি করেছে। জোরে হবে না? ফেরাউনের মাথার মেয়ে গরম হয়ে গেছে, আমার আব্বাকে আল্লাহ বলে মানো না? আমার আব্বা তোমার খেতে দেয়, আমার আব্বা তোমার বাচ্চাগুলো খেতে দেয়, আর তুমি আমার আব্বাকে খোদা বলে মানো? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুল আমায় বুঝবে না বাবা। ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে চলে গেলেন। ও আমার আব্বা জান, আমাদের বাড়িতে যে মহিলাটা কাজ করে, ওই মহিলাটা আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন তখন বলেছিলেন, ও আমার লোক লস্করেরা, মাসিয়াকে আমার কাছে ডাকো, মাসিয়াকে আমার কাছে ডাকো। ফেরাউনের লোকজন মাসিয়াকে ডেকে রাজ দরবারে সব দাঁড়িয়ে আছে। ফেরাউন জিজ্ঞাসা করলেন, মাসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো না? তুমি আমাকে খোদা বলে মানো না? না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ আমাকেও তোমাকেও সৃষ্টি করেছেন। জোরে হবে না? কার সামনে দাঁড়িয়ে বলছে? ফেরাউনের সামনে দাঁড়িয়ে। ফেরাউন তখন বলেছিলেন, ওগো মাসিয়া, একটা বার কি ভেবেছো, একটা বার কি ভেবেছো দেখো না, আমার কত লোক লস্করেরা সবাই দাঁড়িয়ে আছে, তোমাকে মেরে দেবে, তোমাকে শহীদ করে দেবে। মাসিয়া বলেছিলেন, ওগো বাদশা নামদার, আমার জীবনও যদি চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, তবে আমার আল্লাহকে আমি ভুলতে পারবো না। আল্লাহর বান্দারা, আজ আমার এখানে মনে রাখবেন, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহ নবীর মহাব্বতে বান্দে, আল্লাহ বাগের মহাব্বতে বান্দে, ওই মেয়েটার নাম হলো সুমায়া। ও আল্লাহর বান্দারা, ওই সুমায়ার আব্বা না, সুমায়ার আম্মা যার বড় গরিব মানুষ। সুমায়াকে নিয়ে আবু জাহালের বাড়ি চলে গেলেন। ও আমার চাচা জান আবু জাহাল, আমার মেয়েকে একটা কাজ দেবে। আবু জাহালকে বললে, আমার মেয়ের একটা কাজ দেবে, আমার সংসার ভালোভাবে চলে। আবু জাহাল বললেন, আমার বাড়ি রেখে যাও, আমার বাড়ি হাতের কাজগুলো গুছিয়ে দেবে। আম্মা জান সুমায়া আবু জাহালের বাড়ি আছে, কাজে যদি ত্রুটি হয়ে যায় সুমায়াকে বেধড়ক মারে। গভীরাত দিশুতিরা, গভীরাত দিশুতিরা, আবু জাহাল থাকতে পারে না। গভীরাত চলে গেলে দেখি না সুমায়াকে এত মারা মারলাম, সুমায়া আমার ঘরে আছে কিনা। সুমায়া চলে গেছে। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল সুমায়া ঘরের সামনে গিয়ে দেখে টিম টিম করে আলো জ্বলে, আর সুমায়া জানো আমার নবী পাকে কলেমা জিকির করে। একটু জোরে হবে না? কার ঘরে বসে? আবু জাহালের ঘরে বসে।
আবু জাহালের মাথা গরম হয়ে গেল। গভীর রাত, নিশুতিরা ঘরেতে চলে আসলেন। সকাল হয়ে গেল। আবু জাহাল বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, সুমাইয়াকে আমার সামনে ডাকো, সুমাইয়াকে আমার সামনে ডাকো। সুমাইয়াকে আবু জাহালের সামনে ডাকা হলো। আবু জাহাল বলেছিলেন, ওগো সুমাইয়া, বলো না তুমি কত রাত্রে ঘরের ভিতরে বসে বসে তুমি কাজ দেখে করছিলে, বলো না। সুমাইয়া তখন বলেছিলেন, আয় আবু জাহাল, আমি আমার আখিরি জামানা নবীর কলেমা জিকির করছিলাম। আবু জাহাল বলছে, আয় সুমাইয়া, তুমি আমার ঘরে বসে আমার খেয়ে মুহাম্মাদের সাধনা করছো? আহ, একটাবার ভেবেছো তুমি কার ঘরে বসে আছো? আমি সারা জীবন মুহাম্মদকে মারার জন্য ফাঁদ পেতেছি, আর তুমি আমার ঘরে বসে কলেমা পড়ছো। সুমাইয়াকে বলে দিলেন, ও সুমাইয়া, একটাবার ভুলে যাও, একটাবার মুহাম্মদকে কলেমা ছেড়ে দাও। আম্মা জান সুমাইয়া বলেছিলেন, ওগো আমার চাচা জান, না আমি সুমাইয়া, আমি জীবন দিয়ে দেব, তবে আমার নবী পাকের কলেমাটা ছেড়ে দেব না। আবু জাহাল বললেন, সুমাইয়া, একটাবার দেখো না, তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল বলেছিলেন, সুমাইয়া, তোমাকে মেরে দেওয়া হবে, একটাবার কলেমাটুকু ছেড়ে দাও। সুমাইয়া বললে, না না না, আমি কলেমাটুকু ছাড়তে পারবো না। আমার জীবনও যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, আমি কলেমাটুকু ছাড়তে রাজি না। ও আল্লাহর বান্দারা, সুমাইয়ার হাত দুটি বাঁধা হলো, সুমাইয়ার পা দুটি বাঁধা হলো। ওই পায়ে দড়ির সাথে একটা উটের সাথে বেঁধে দিল। ওই উটের উপরে একজন বেদুইন বসে সুমাইয়াকে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে। সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো ঝরে যায়। তবে যত জোরে জোরে রক্তগুলো ছুটে যায়, সুমাইয়া জবান দিয়ে তত জোরে জোরে কলেমা জারি হতে লাগে। বেঈমানেরা, বেদিনেরা, সুমাইয়াকে নিয়ে আসা হলো। সুমাইয়ার হাত দুটি বাঁধা, সুমাইয়ার পা দুটি বাঁধা, সুমাইয়ার বুকের উপরে বড় পাথরটা চাপিয়ে দিয়েছে। সুমাইয়া, ওগো সুমাইয়া, একটাবার তোমার নবীকে ভুলে যাও, আমার যত টাকা আছে আমি অর্ধেক টাকা তোমায় দিয়ে দেব। ওগো সুমাইয়া, একটাবার মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। ও আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, না না। সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহালের লোকেরা, তোমরা আমার হাত দুটো বাঁধলে, তোরা আমরা পা দুটো বাঁধলে, তোমরা আমার বড় পাথর চাপিয়ে দিলে, এরপরও যদি তোমরা আমাকে শহীদ করে দাও, আমি সুমাইয়া কলেমাটা ছাড়তে পারবো না। কি কষ্ট দিয়ে মেরেছে। সুমাইয়া জবান দিয়ে কলেমা জারি হচ্ছে বলে গালের ভিতরে বালিগুলো ঢেসে দিয়েছে। তবু সুমাইয়া জবানটা বিড়বিড় করছে, সুমাইয়া মারা যাবে, সুমাইয়া মরে যাবে। সুমাইয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবীকে ভালোবাসার কারণে, আল্লাহ আপনার নবীকে মহব্বত করার কারণে, আল্লাহ পাক এরা আমার হাত দুটো বাঁধলেন, আল্লাহ এরা আমার পা দুটো বাঁধলেন। মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমার দেহের রক্তগুলো বার করে দিলেন। আল্লাহ পাক এরা আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন। আল্লাহ পাক এরা, আল্লাহ পাক আমায় বড় কষ্ট দিয়েছেন। আল্লাহ, আল্লাহ আমার জবান দিয়ে কলেমা জারি হয় বলে এরা আমার গালের ভিতরে বালুগুলো ঢেসে দিয়েছেন। আল্লাহ আমি মারা যাব, আল্লাহ আমি মরে যাব,
তবে শেষ সময়টা আমি আপনার দয়ার জান্নাতটুকু দেখতে চাই। আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার জান্নাতের নকশাটা নিয়ে আমার বান্দি সুমায়ার সামনে ধরো। আমার বান্দি সুমায়া জীবিত থাকাকালীন আমার দয়ার জান্নাতটা দেখে নে। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। জোরে হবে, একটু মন খুলে হবে। আল্লাহর বান্দারা চলো বাবা ফিরে যাই। করছিলাম কোথায় মনে আছে? ফেরাউন বললেন, ওগো মাসিয়া, তোমার 4টে বাচ্চাকে দুনিয়া থেকে মেরে দেব। মাসিয়া বললেন, আপনার যা ইচ্ছে সেটাই করেন, তবু তোমাকে খোদা বলে আমি মেনে নিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, শুনে রেখে দাও। ফেরাউন বলেছিলেন, আয় আমার লোক লস্করেরা, তেলের কড়াই তেল দিয়ে দাও। তেলগুলো দেওয়া হলো, তেলগুলো টকবক 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 করে পড়ে। ফেরাউন বলেছিলেন, আয় আমার লোক লস্করেরা, আমি আমার লোক লস্করেরা, এই মাসিয়ার বড় সন্তানকে তেলের কড়ায় ছেড়ে দাও। মাসিয়ার বড় সন্তানকে তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, মাসিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বড় সন্তানটা মারা গেলেন, মেজ সন্তানটাকে দেওয়া হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর সন্তানটাকে দেওয়া হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, মাসিয়ার কোলে ছোট কলিজা টুকরা। মাসিয়া বললেন, ফেরাউনের লোক লস্করেরা, ওগো ফেরাউনের লোক লস্করেরা, আমার দুধে বাচ্চাটাকে নিয়ে নিও না, আমার দুধে বাচ্চাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি মা জননী থাকতে পারবো না, আমি মা জননী সইতে পারবো না। ও আল্লাহর বান্দারা, মাসিয়ার কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়ে তেলের কড়াই ছেড়ে দিয়েছে। আম্মাজান মাসিয়া জীবনের মতো বেহুশ হয়ে পড়ে গেলেন। মাসিয়ার হুঁশ ফিরলেন। ফেরাউনের লোক লস্করেরা জিজ্ঞাসা করেছিলেন, ওগো মাসিয়া, তোমার 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, এবার একটা বার বলো না, ফেরাউনকে খোদাই বলে মেনে নেবে কিনা? মাসিয়া তখন বলেছিলেন, আয় ফেরাউনের লোক লস্করেরা, শুনে রেখে দাও, আমার 4টে সন্তান মারা গিয়েছেন, এরপরও যদি আমার জীবনও চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে বাদশা ফেরাউনের মতো লম্পটকে আমি খোদা বলে মেনে নেব না। দেখতে পাওয়া যায়, মাসিয়ার হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, গাছের সাথে বেঁধে বেঁধে মাসিয়াকে জীবনের মতো দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ নবী, আল্লাহ নবী হুজুর যখন মিয়ারাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি কি জান্নাতের নিকটবর্তী এসে গিয়েছে? কেন জান্নাতে খুশবু পাওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ, না না হুজুর, আমরা এখনো জান্নাতে আসি না। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। এই সুগন্ধটা হলো জান্নাতের সুগন্ধ না, এই সুগন্ধটা হলো হুজুর যে মহিলাটা ফেরাউনের বাড়িতে কাজ করত, ফেরাউন তাকে এত কষ্ট দিয়ে মেরেছে, তবু ফেরাউনকে খোদাই বলে মানল না। হুজুর এই মহিলার কবর থেকে এই জান্নাতে খেরাটা পাওয়া যায়। জোরে হবে না? আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া বললেন, আমি হলাম আসিয়া, উনি হলেন মরিয়াম, উনি হলেন আম্মা জান রহিমা। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন,
আমি দেখলাম আমার ঘরটা যেন আলোয় আলো হয়ে গেল, আমার ঘরটা যেন নূর আলা নূর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছেন। আম্মা জান আমিনা দেখলেন আসমান থেকে একটা কাপড় ঘরের ভিতরে নেমে আসলেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে শুয়ে পড়লাম। আম্মা জান আমিনার চোখটা আসমানের দিকে চলে গেল। আম্মা জান আমিনা যেমনি চোখটা নিচে নামালেন, দেখলেন পাশে ফুটফুটে সন্তান সেজদায় পড়ে যেন কি বলছেন, জোরে হবে না, একটু মন খুলে হবে না। আম্মা জান আমিনা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আম্মা জান আমিনা কানটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী জবান দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে না, একটু মন খুলে হবে না। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন, হুজুর আমার সেনা হতে লাগলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান মাসিয়া আল্লাহ নবী সোয়াবিয়া 6 দিন দুধ পান করেছিলেন। তবে মক্কাতে নিয়ম ছিল কোন মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না, কোন সন্তান তার মা দুধ পান করাতে পারবে না। তাইফের মহিলারা সবাই বাচ্চা নিতে চলে আসলেন। ওরা আমার নবীকে কেউ নিতে চায় না, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আল্লাহর নবীর আব্বা দুনিয়াতে নেই, গরিব মানুষ, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আহা, আল্লাহ নবী আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া আসতে বড় লেট হয়ে গেল বাবা, কোনো বাচ্চা খুঁজে পেলেন না। অবশেষে আম্মা জান আমিনা ঘরে চলে গেলেন। আম্মা জান আমিনার ঘরে এক কদম যেমনি দিয়েছে, আম্মা জান আমিনা কলিজা টুকরা আল্লাহ নবী 6 দিনের শিশু নবী আম্মা জান হালিমা তো সাদিয়া দিকে তাকিয়ে মিসকি মিসকি হেসে ফেললে, একটু জোরে হবে না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া প্রাণের স্বামীকে বললেন, ওগো আমার স্বামী আমাকে বিদায় দাও। কোনো বাচ্চা যখন পেলাম না, একটা বাচ্চা পাওয়া গেল, ওর আব্বা দুনিয়াতে নেই, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, তবে বাচ্চাটাকে আমি নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে কোলে তুললেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা তো সাদিয়া কোল থেকে আর নামতে চায় না। আম্মা জান হালিমা বললেন, ও বাবু জান আমিনা এই বাচ্চাটাকে আমায় দাও না, এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আম্মা জান আমিনা বললেন, ওগো বাবু জান হালিমা না না, আমার বাচ্চাটা আমার গর্ভে আসার পরে আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। ও বাবু জান হালিমা আমার বাচ্চা নিয়ে যাবে, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, তবে আমার বাচ্চাটাকে একটু খেয়াল করে রেখো, আমার বাচ্চা যেন ক্ষতি না হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আম্মা জান হালিমা তু সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে চলে যাচ্ছেন তায়েফের দিকে। আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা একটা তাবু গাড়লেন, আল্লাহ নবীকে নিয়ে ওই তাবুর ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, 80 বছরের একটা বৃদ্ধা মানুষ আম্মা জান হালিমাকে ডাকে, ও মা হালিমা, ও গো মা হালিমা দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও মা।
আম্মা জান হালিমা দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা হালিমা, তোমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে আবার কোলে দেবে মা, এই বাচ্চাটাকে আবার কোলে দেবে মা। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় না। না, এর আম্মা জান আমাকে বলেছিলেন, এই বাচ্চাটা গর্ভে আসার পরে ওর আম্মা জান অনেক অলৌকিক ঘটনা দেখেছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়ার চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও গো মা হালিমা, না কেঁদো না মা, কষ্ট নিও না মা, আমি তোমায় ক্ষতি করব না মা। এই বাচ্চা ছেলেটা না হলো, এর নাম হলো মোহাম্মদ, এর আব্বার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা। ইনি হবে আখিরি জামানার নবী, ইনি হবে আখিরি জামানার নবী। মা হালিমা এই বাচ্চাটাকে দেখার জন্য আমি অনেকদিন রাত কাটিয়ে দিয়েছি, একটাবার আমার কাছে দাও না মা। আম্মা জান হালিমা তো সাদিয়া মা বলে ডেকেছেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষ আল্লাহর নবীর পিঠ মোবারক দিকে তাকিয়ে একটা চুমা খেয়ে ফেললেন। জোরে হবে না? আম্মা জান হালিমা তো সাদিয়া বললেন, ওগো মা হালিমা, আমি মনে হয় বাঁচবো না মা, দুনিয়াতে আমায় থাকা হবে না। ও মা হালিমা, আমি বেশি দিন বাঁচবো না, এই সন্তানটা হবে আখিরি জামানার নবী। কেন না, এর পিঠ মোবারকে মোহরের নবুয়ত লাগানো আছে। আমি তাওরাতে, আমি ইনজিলে দেখেছিলাম, যিনি আখিরি জামানার নবী হবে, এই রাস্তা দিয়ে যাবে, তার পিঠ মোবারকে মোহরের নবুয়ত লাগানো থাকবে। ও মা হালিমা, আমি মারা যাব, মরে যাব, তবে আমি এই মুহাম্মাদের আমি নূরের উপরে হাত দিয়ে আমি ঈমানটা এনে নিলাম। কোন নবীর উম্মত আমরা? সেই নবীকে আমরা ভালোবাসতে পারি, সেই নবীকে যারা মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জিমাচ্ছেন কার? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আম্মা জান হালিমা তো সাদিয়া উটের উপরে উঠলেন, বাড়িতে চলে গেলেন। আম্মা জান হালিমা তো সাদিয়া বর্ণনা করেন, আমি সকলের শেষে আসলাম, কিন্তু সবার আগে আম্মা জান হালিমা তো সাদিয়া আগেতে বাড়িতে পৌঁছালেন। জোরে হবে না? তায়েবের মহিলা জিজ্ঞাসা করলেন, বুবুজান হালিমা তো সাদিয়া, তুমি সকলে শেষে চলে গেলে, আবার সবার আগে চলে আসলে কেন? আম্মা জান হালিমা তো সাদিয়া বললেন, আমি এই সন্তানটাকে আমার কোলে নেওয়ার পরে আমি দেখলাম আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকছেন। জোরে হবে না? আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে বাড়ি নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, শুনে রেখে দাও, কোন নবীর মহব্বতে এসেছি বাবা, আমার নবী, আপনার নবী। আম্মা জান হালিমা তো সাদিয়া বাড়ি আছেন। আল্লাহ নবী হাঁটতে শিখেছেন, আল্লাহ নবী কথা বলতে শিখেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী আদো আদো কথা বলতে শিখেছেন। আম্মা জান হালিমা তো সাদিয়া কলিজার টুকরা দুধ ভাই আব্দুল্লাহ বললেন, ও আমার আম্মা জান, আমি আমার ভাই মোহাম্মদকে নিয়ে আমি একটু পাহাড়ে যাব মা, আমার সাথে দাও মা। আম্মা জান হালিমা বললেন, ও বাবা ছেলে, না না, এর আম্মা জান আমাকে অনেক কথা বলেছে বাবা, এই বাচ্চা ছেলেটাকে নিয়ে যাওয়া যাবে না। দুধ ভাই আব্দুল্লাহ বারবার পেড়াপেড়ি করে, ও হালিমা, আমার ভাই মোহাম্মদকে আমার কাছে দাও। দুধ ভাই আব্দুল্লাহ আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। দুধ ভাই আব্দুল্লাহ খেলা করেন, আল্লাহ নবী চুপ করে বসে রইলেন, আল্লাহ নবী চুপ করে বসে রইলেন। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় দুটো পোশাকধারী সাদা মানুষ
মানুষ এসে, সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কলিজাটা ফেড়ে ফেললেন। দুদু ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে চলে আসলেন। ও আমার আম্মা জান, না না না, আমার ভাই মোহাম্মদকে মনে হয় আর বাঁচাতে পারবো না। আমার ভাই মোহাম্মদ দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়েছে। আমার ভাই দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইকে পাহাড় উপরে নিয়ে গেলেন। আমার ভাই মোহাম্মদের কলিজাটা ফেড়ে ফেলেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আম্মা জান হালিমাতুস সাদিয়া ছুটে 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 পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহ নবী টুক 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 করে আম্মা জান হালিমা সাদিয়া দিকে চলে আসলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, ও বাবা মোহাম্মদ, বলো না বাবা কি হয়েছে বাবা? আল্লাহ নবী বললেন, আম্মা জান দুটো মানুষ এসে আমার কলিজা ফেড়ে বাবা, আমার দিল কলিজা গুলো শুয়ে বসে সাফ করে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এটা ছিল আমার নবীর সিনা চা। জোরে হবে না? অন্য কোন নবীর করা হয়নি, আমার নবী 4 বার সিনা সাফ হয়েছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, নবী আমার মারা গেছেন, ও আল্লাহর বান্দারা ওলামায়ে বুঝবে না, তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ নবী হায়াতুন নবী যদি না হবে, নবী আমার যদি জিন্দা নবী না হবে, বাবা চলো বাবা ফুরফুরা থেকে ঘুরে আসি। দাদা হুজুর অসুবিধা নেই তো? হ্যাঁ, অসুবিধা নেই তো? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা না হুজুর পীর কেবলা, না হুজুরের নাম কি? নাজমুস সাদাত সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ছোটবেলা, হুজুর আমার ঘরের ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা, হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে গভীর রাত নিশুতি রাত আল্লাহ নবীর শানে হুজুর আমার বসে বসে নাত শরীফ তেলাওয়াত করিতেছে। হুজুর আমার বসে বসে নাত শরীফ পড়ছে। আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার ফুরফুরার জমিনে হাজির হয়ে গেলে জোরে হবে না? আপনাদের কি বিশ্বাস হয় তো নাকি বাবা? হ্যাঁ, কদিন আগে শুনেছিলেন না নবী আর জায়গা খুঁজে পাইলে ফুরফুরায় গিয়েছে, শোনেননি আপনারা? যুবকেরা, নওজওয়ানেরা, ও তরুণেরা, সবার আর শুনবে না বাবা, ঈমান হারিয়ে যাবে বাবা। তোমার ঈমান হারানোর জন্য ইহুদি নাসারা পরামর্শ করেছিল, আল্লাহ নবী যদি আমরা চুরি করে নিয়ে যেতে পারি, মুহাম্মদ তো আর থাকবে না, মুসলমানদের ধোঁকা দেওয়া যাবে। তোমাদের নবী যদি জিন্দা হয়, কবর কুড়িয়ে দেখো না তোমার নবী আছে কিনা। ওগো যুবকেরা, ওই নবীল্লা চুরি করতে পারলো না, এখন এক দল আলেম বেরিয়েছে বাবা, নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। ও আল্লাহর বান্দারা, আমি বলছি বাবা, ওদের যেন বাবা শুনবে না, আমি বলছি। ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা, আমার নবী আপনার নবী হুজুর আমার ফুরফুরা জমিনে হাজির হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা, হুজুর আমার বসে বসে নাত পড়ছেন। আল্লাহ নবী হুজুর আর মদিনায় থাকতে পারেন না, হুজুর আমার ফুরফুরা জমিনে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার হুজরাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহ নবী ফুরফুরা জমিনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী চলে গেলেন। দাদা পীর কেবলা দেখলেন, পিছন দিকে ফিরিয়ে দেখেন নাজমুস সাদাত সিদ্দিক দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান না হুজুরকে একটু ধমক দিলেন, একটু ধমক দিয়েছে।
সকাল হয়ে গেল, আল্লাহর ওলি হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না। হুজুরকে আর খুঁজে পাচ্ছেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ভক্ত মুরিদদের বলে, বাবা আমার নওশাদা কোথায় গেছে বাবা জানো? বলতে পারবে? কেউ বলতে পারে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার থাকতে পারে না, হুজুর আমার নজরটা হুজুর আমার মদিনা কমলিওয়ালা দিকে করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাজমুস সাদাত কোথায়? আমার নাজমুস সাদাত কি বিয়াদবি করেছেন? আমি আবু বকর, আমি আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাজমুস সাদাতকে আজকে সকাল থেকে আর পাওয়া যায় না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার একটু ঘুমিয়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী বলছেন, ওগো বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি বড় ভালোবাসি বাবা, আমি বড় মহব্বত করি। তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে নাচ করছিল। আমি রাসূলুল্লাহ, আমি মদিনায় থাকতে পারি না, আমি ফুরফুরা জমিনে গিয়ে তোমার নাজমুস সাদাত কবিতা শুনছিলাম, আমি রাসূলুল্লাহ না শুনছিলাম। আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিলেন? ও বাবা আবু বকর, আল্লাহর ওলি নাজমুস সাদাতকে যদি পেতে হয় বাবা, আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে। একটু জোরে হবে না? কার কাছে খোঁজ নেবে? আব্দুল কাদের জিলানী। কারা? ভিতরে কারা? মা বোনরা যাও বলো, সব তো শেষ হয়ে গেছে। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা, এদের জায়গাটা পিছিয়ে করতে হবে। একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সেই নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা আল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রুহানি হালাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে খোঁজ নিলেন। সকালবেলা ফজরের নামাজের পরে দেখেন আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? কোথায় পাবে? এখন তো দলিল ছাড়া ওয়াজ করলে হবে না। কোথায় পাবে বাবা? হুজুর পীর কেবলার জীবন চরিত দেখে নেবেন। যাদের আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফেসবুকে সার্চ করবেন ফুরফুরা শরীফ পিডিএফ, ফুরফুরা শরীফের পিডিএফ লোড করে রাখবেন, আল্লামা হুজুর সমস্ত কিতাব পাবেন।
কথা বুঝতে পারলেন? চলুন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, কলিজার টুকরা মা হুজুর পীর কেবলা। এ বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো? আমার তো 2 ঘন্টা হয়ে গেছে বাবা, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর বলবো না, ছেড়ে দেবো? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জানেরা, শুনে রেখে দাও, আল্লাহকে ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাড়ি আছেন, হুজুর আমার বাড়ি আছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি, খাজা হুজুর পীর কেবলা হুজুর পীর কেবলাকে স্বপ্নের ভেতরে জানা, বাবা নাজমুস সাদাত, বাবা নাজমুস সাদাত, চলে এসো বাবা আজমিরে, চলে এসো বাবা, বাবা আজমিরে চলে এসো। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা স্বপ্নটা দেখার পরে সকাল হয়ে গেল বাবা। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা, হুজুর আমার আব্বা জান দাদু পীরের কাছে চলে গেলে, ও আমার আব্বা জান আমি গভীর ঘুমিয়েছিলাম। আল্লাহর ওলি, আল্লাহর ওলি খাজা হুজুর পীর কেবলা আমার স্বপ্ন দেখায়, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত আজমিরে চলে এসো বাবা, আল্লাহর ওলির মাজারগুলো জিয়ারত করো বাবা, বাবা আজমিরে চলে এসো। আব্বা জান আমি কি করব? দাদা পীর কেবলা বললো, যাও বাবা আজমিরে চলে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আমার আজমিরে চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ কোন খাজা হুজুর পীর কেবলা, আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি খাজা হুজুর পীর কেবলার পিছিল ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, পীর আর মুরিদ একই সাথে হজ পাকে চলে গেছেন। আল্লাহর ওলি খাজা হুজুর পীর কেবলা আল্লাহর নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বাবা মঈনুদ্দিন চলে যাও বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিনে আমার যাওয়া হলো না বাবা, আমি রাসূলুল্লাহ, আমি কলেমা দাওয়াত দিতে পারি না। ও বাবা মঈনুদ্দিন চলে যাও, চলে যাও, তুমি আমার হয়ে কলেমা দাওয়াত দেবে বাবা। খাজা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি, আমি আপনার রওজার পাশে থাকতে চাই, আমি যতদিন বাঁচবো আপনার রওজা ছেড়ে যাব না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন তুমি আমার রওজার পাশে থাকবে বাবা, আমার দিদার যদি না পাও, আমার সাক্ষাৎ যদি না পাও, এখানে তোমার থেকে কোনো লাভ হবে বাবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পায়, আপনার সাক্ষাৎ যদি না পায়, এখানে আমার থেকে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও, তুমি আমার হয়ে কলেমা দাওয়াত দেবে বাবা। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমার সাথে দেখা করে আসবো। নবী হায়াতুন নবী না, আমার এখানে শেষ বলো, এখানে আমার দাওয়াত আর হবে না। আল্লাহর বান্দারা ভুলামায় বলবে না, ও আল্লাহর বান্দারা আমি সব জায়গায় জলসা করি না বাবা, এটা মনে রাখবে। ইসমাইল দাদা হুজুরের রুহানি দোয়া, আল্লামা হুজুরের রুহানি দোয়ায় চলে বাবা। আমি আল্লাহর দরবারে থাকি বাবা, আমি যেখানে যাই পীরের দোয়া না করে আমার বার হলে সে গাড়ি আমার চলবে না, এটা আল্লাহ কসম বলছি। আল্লামা হুজুর কেবলা কবরে জিন্দা, হুজুর আল্লামা কবরে জিন্দা বাবা, যারা প্রমাণ করিয়ে দিতে পারবে আল্লাহর ওলিরা মারা যায়, আমি সারা জীবন তাদের জুতোগুলো মাথায় করে বেড়াবো। চ্যালেঞ্জ থাকলো
বসিরহাটে আল্লামা হুজুর কেবলা পীর ছিলেন বাবা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বাংলায় 1330 সালে দাদা পীর কেবলা বললেন, বাবা আমি একটু হজ পাকে যাব। হজের পয়েন্ট যেটা ছেড়েছে মনে রাখবেন, সব শেষ করে তো আজকে নাম মনে আছে সব। চলো, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বাংলায় 1330 সালে হুজুর আমার বললেন, বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর পীর কেবলা অনেক খলিফা ভক্ত ছিলেন বাবা, তার ভিতরে দাদা পীরের দুই কলিজা টুকরা আমার বসিরহাটে বড় মাওলানা দাদা হুজুর পীর কেবলা এই ভক্ত মুরিদকে নিয়ে হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করছেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি খানার কাবার গেলাম ধরে কাঁদছে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলে, ও বাবা বাদশা নামদার আমি বাংলার আবু বকর এসেছি, বাবা আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। ও বাবা বাদশা নামদার আমাকে একবার পারমিশন করিয়ে দেবে। বাদশা বলছে, হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নেই, আমি আপনাকে পারমিশন করতে পারবো, আমি আপনাকে পারমিশন করতে পারবো, আপনি চলে যান। আল্লাহর ওলি চলে গেছেন, কাবার গেলাম ধরে কাঁদছে, আল্লাহ আপনার নবী জানিয়েছেন কাবার গেলাম ধরে দোয়া চাইলে কবুল হয়, আল্লাহ আমি আবু বকর আমার দোয়া কি কবুল হবে? আল্লাহ আবু বকরের মনের আশা পূরণ হবে? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে গেলেন। ও বাবা বাদশা জানতাম আমি বাংলার আবু বকর এসেছি, বাবা আমাকে একটা বার পারমিশন করিয়ে দাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কথা বলার পরে বাদশা বললেছিলেন, ও বাবা আবু বকর না বাবা আমি পারমিশন করতে পারবো না, চলে যাও, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আল্লাহর ওলি হুজুর আমার কাঁদতে কাঁদতে কাবার চাতালে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত নিশুতি রাত, গভীর রাত হয়ে গেল নিশুতি রাত, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ওগো বাদশা নামদার আমার বাংলার আবু বকর এসেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজার ভিতরে বাবা থাকার পারমিশন করিয়ে দাও। হবে না? কে বললেন? আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে যায়, বাবা আমার বাংলার আবু বকর এসেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ফজরের নামাজ পড়ে হুজুর আমার আবার চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দাঁড়িয়ে আছে, বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি ক্ষমা করো, আমি আপনাকে চিনতে পারি না, হুজুর আপনি জান যা আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। ও আল্লাহর বান্দারা, তার ভিতরে ছিলেন আমার দাদা পীর কেবলা দুই কলিজার টুকরা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে সারা রাত কথোপকথন করে হুজুর আমার ফজরের আগে নেমে আসেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, হুজুরের ভক্তরা
জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। তারা হুজুর পীর কেবলা বলে, বাবারা বাবারা, এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের আশাটা পূরণ করে দিয়েছে। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আর একটা জায়গায় যাব, আমি সবাইকে নিয়ে যেতে পারবো, আমার সাথে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা সাহেব। কোথায় যাবে? আম্মাজান খাদিজাতুল কবরটা একবার জিয়ারত করতে যাব। দাদা পীর কেবলা 3 জন মানুষকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কবরার কবরের পাশে চলে গেলেন। আল্লাহ ওলি হাত উঠিয়ে দোয়া করছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরা আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বলে, বা বড় মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা বলে, মা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আমি আমার চোখে দেখতে পাই আম্মাজান খাদিজাতুল কবরার কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। জোরে হবে না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, মক্কা শরীফে একটা মাদ্রাসা ছিল বাবা। ওই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা সাওলাতুন নিসা। কি নাম? দেগঙ্গাই বাড়ি। ওই মহিলাটার নামে একটা মাদ্রাসা আছে। আল্লাহ আমাদের হসপাকে নিয়ে গেছিল, মাদ্রাসাটা দেখে এসেছি। মাদ্রাসা সাওলাতুন নিসায় দাদা হুজুরকে দাওয়াত করেছে। দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে গেছে। দাদা পীর কেবলা বলে, বাবা আমি জলসা পরে করব, তবে কিছুক্ষণের জন্য আমার বড় বড় একটু সময় দেবে? হুজুর রুহুল আমির কি জলসা করবে? আহা। দাদা পীর কেবলা বললেন, বাবা আমার বড় মাওলানা আমার রুহুল আমিরকে একটু সময় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কথা শুনে আরবে বাদশারা বলেছিলেন, হুজুর ও বাংলার আবু বকর রুহুল আমিন যদি ভুল বলে জিভ কেটে নেব। বাবা কত কোটি ভুল বললে জিভ কেটে নেবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা বললেন, ও বাবা মাওলানা যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম বাবা, যাও বাবা চলে যাও। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার তারে চাচা সম্পর্কে 350 হাদিস বলেছিলেন। জোরে হবে না? 4.5 ঘন্টা আরবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেছিলেন। জোরে হবে না? সেই আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাবে। তা বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসছে, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। বাবা পীরে আওলাদদের দোয়া নিলে কাজ আছে বাবা। কে কি করলো ওদিকে দেখার দরকার নেই। আপনি আম মানুষ, আপনি চেনেন না, কারোর ওপরে গীবত গাল্লা করো না, কারোর ওপরে ষড়যন্ত্র করো না, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন। হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলে, মা আমাকে একটু নিয়ে যাবে মা। কোথায় যাবে বাবা ছেলে? আজকে ফুরফুরা শরীফ থেকে আল্লাহর ওলি আমাদের গ্রামে আসে। মা একটু দাদা পীরকে দেখতে চান। মা বলছে, বাবা ছেলে তোমার চোখ দুটো অন্ধ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমাদের আম্মা জান কেমন ছিলেন বাবারা? ওই মাকে কষ্ট দিও না, ওই বাপকে কষ্ট দিও না। তুমি হজ করে যাও, নামাজ পড়ে যাও, তোমার ওই বুড়ো বাপ
তোমার ওই বুড়ো মা এই পৌষ মাসে ঠান্ডায় ওরা যদি বলে আল্লাহ আমার সন্তান আমায় দেখে না, আল্লাহ আমার সন্তান আমায় ভালোবাসে না, ওগো যুবকেরা ওই নামাজ পড়ে লাভ হবে না। হ্যাঁ, এই ঠান্ডার সময় একটু ভালোবেসো বাবা। মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি, সকলে হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললি বাবা তুমি কাকে দেখবে বলো না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে যান, পিছিয়ে যান, আপনি সরে যান, পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার চিন্তা করলেন এই ছেলেটাকে আমার চেনে না, আমি আবু বকর আমাকে চেনে না। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার হাত থাকতে পারলেন না, হুজুর আমার হাত উঠিয়ে দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বাংলার আবু বকর আল্লাহ এই বাচ্চা ছেলেটাকে আমার দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। কার দোয়া? দাদা পীরের দোয়া। দাদা পীর কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বসিরহাটে জমিনে শিয়াছে বাবা, কত বড় আল্লাহর ওলি। হুজুর যখন শিয়াগোলা থেকে পুরপুরায় যেতেন আল্লাহর ওলি খালি পায়ে দিয়ে যেতেন, হুজুর আল্লামা জুতো পরতেন না। হুজুরের ভক্তরা ধরে ফেললেন ভাই রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন আমরা সকলে জুতো পরে আসি, তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ওগো আমার সাথী ভাইরা আমি রুহুল আমিন আমার পীরকে বড় ভালোবাসি, আমি রুহুল আমিন জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছে, আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে পুরপুরায় ঘুরব, আমার পীরের পায়ে জুতো লেগে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর যখন ফুরফুরাতে যেতেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বললেন হুজুর আপনি আমায় দেখে কেন দাঁড়ান? হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় শরম লাগে। দাদা পীর কেবলা বলেছিলেন ও বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। আল্লামা হুজুরকে নিয়ে দাদা পীর কেবলারা বাংলাদেশের নোয়াখালী জলসা গিয়েছেন। ও আল্লাহর বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান নোয়াখালীতে জলসা গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন ও নোয়াখালী মানুষেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পরও রুহুল আমিন নামাজ পড়াবে, একটা কেমন হয়? ইলমের অহংকারে বাবা ইবলিস ধ্বংস হয়ে গেছিল, মনে আছে তো বাবা? আহা
দাদা পীর কেবলা বললেন, আয় নোয়াখালী মানুষেরা, আমি আবু বকর, আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাবা, ওই সিদ্ধান্তই কাজ হবে। ওগো বাবা বড় মাওলানা যাও, নামাজটা পড়িয়ে দাও বাবা। বসিনারে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, হুজুর আমার নামাজটা পড়িয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার নামাজ পড়িয়ে দিলেন বাবা। আল্লাহর ওলি নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান বললেন, বাবারা বাবারা বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না বাবা, সকলে কাতারে বসে যাও। কাতারে বসে গেলে দাদা পীর কেবলা বলে, আয় না খালি মানুষেরা, বলো না বাবা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলো। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। কেন আর কত সময়? আমি কিন্তু বলে আড়াই ঘন্টা বলতে পারবো না, এই সব শেষ। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলালে। মায়ামিনা বুক দেখিয়া বলেন মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে ও সুজরে যায়, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। হায়া বাদে তার নাই রে মাতা, কে বুলাবে দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ। এ আমার গরিব খানা নাই বিছানা, আমি রাখো তোরে কোথায়। আমার ভাঙা ঘরে পানি পড়ে, কাঁচা মাটি দেওয়াল, ঘরে আমার নাই রে খাবার, নাই রে দুদানা, দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ। আল্লাহুম্মা আলা আলে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা হুজুর নামাজ পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললে, বা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা বললে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। জোরে হবে না? দাদা পীর কেবলা বলেন, বাবা কাতারের লোক কোন বাবা? আল্লামা হুজুর কেবলার কথা ঠিক হলো কিনা? কাতারের লোক গোনা হলো, আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেলেন। জোরে হবে না? দাদা পীর কেবলা বললেন, মা বড় মাওলানা
তুমি কি করে বললে বাবা? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও দাদা পীরে ভক্ত মুরিদেরা, শুনে নাও বাবা। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি রুহুল আমিন, আমি ডাক বেড়াতে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি বাম বেড়াতে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান এসেছে, আর হবে না। হ্যাঁ ভাই এসেছে তো, ভাই এসছে বাবা, আজ 2.5 ঘন্টা হয়ে গেছে বাবা। আসসালামু আলাইকুম। একটু বলো ভাই না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বাবা, তুমি কেমন করে বলবে বাবা? হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। দাদা পীর কেবলা বললেন, ও আমার নোয়াখালী মানুষেরা, বাবারা বাবারা, আমার বড় মাওলানার উপরে আমার আল্লাহ পাক রাজি হয়ে গেছে। বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক যতটুকু বলা